कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे ताजदारो रानिया शहजादियाँ, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। আসলে তো আমি মনে করছিলাম তুমি ভালো আমি পাগল, এই জমিনের বুকে তোমার চাইতে বড় পাগল আমি আর কাউকে দেখি নাই। সুতরাং আমি বাহলুলের হাতের দেওয়া লাঠিটা তুমি বাদশাহ হারুন রশিদের কাছে এই মুহূর্তেই আমি হস্তান্তর করে দিলাম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি নেক কাজ করবে, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলবে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার আল্লাহ তাকে শান্তির দুইটা হায়াত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শান্তির হায়াত, তার মধ্যে এক নম্বরে কথা হলো যেই ব্যক্তি আল্লাহর কালামের সাথে মুহাব্বত রাখবে, কলিজার মুহাব্বত রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন কবরের মধ্যে যাইবা, আল্লাহ যাওয়ার আগে আগে ওই কালাম রে আল্লাহ ওই জায়গার মধ্যে ফাটাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আযাবের ফেরেশতারা যখন আযাব দেওয়ার জন্য যখন ফেরেশতারা আসবেন, আসার সাথে সাথে ওই মুহূর্তে আল্লাহর কালাম তার মাথার পাশ থেকে দাঁড়িয়ে যাবে, সাবধান সাবধান, তুমি তারে কিন্তু আযাব দিতে পারবা না। দুনিয়ার জমিনের মধ্যে তার সাথে আমার আন্তরিক সম্পর্ক ছিল, সে দুনিয়ার জমিনের মধ্যে আমাকে বলে নাই, দোকানের মধ্যে বৈশা বৈশা আমি কালামটারে তিলাওয়াত করতো, হালের মধ্যে যাইয়া একা একা আমি কালামটারে তিলাওয়াত করতো। টেনশনের মধ্যে পইরা যখন বেশি টেনশনের মধ্যে পড়তো, তখন আমি কালামরে বেশি বেশি তিলাওয়াত করতো আর চোখ দ্বারা পানি ফালাইতো। দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুনাক মুহূর্তে যেহেতু সে আমাকে বলে নাই, সুতরাং আজকে কবর জগতের মধ্যে আমি বলতে পারবো না। এই কথা বইলা মাথার পাশে ওই আযাবের ফেরেশতাদের সাথে ওই মুহূর্তে তর্ক শুরু করে দিবে। হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাবে, আশ্চর্য হইয়া বলবে, মাত্র 3টা কাপড় ছাড়া দুনিয়ার এই জমিন থেকে এই 3.5 হাত বাটির মধ্যে 4টা কাপড় পর্যন্ত আমি আনতে পারি নাই। এমন কোন বন্ধু, এমন কোন আপন বন্ধু আজকে আমার মাথার পাশে দাঁড়াইয়া এই আযাবের ফেরেশতাদেরকে আসতে দিলা না, তুমি কে? ওই কোরআন ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর কালাম আর তুমি হলা আমার বন্ধু। দুনিয়ার মধ্যে আমাকে বলো নাই, এই কারণে আজকেও আমি তোমাকে বলতে পারবো না। আমি তোমাকে বলবো না বন্ধু তুমি ঘুমাও, তুমি এই কবরের মধ্যে ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তুমি ঘুমাও। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, 50,000 বছর এই উত্তপ্ত সূর্যের নিচে তোমার দাঁড়িয়ে থাকতে হবে। ওই সময় যখন কলিজা ফেটে সারকার হয়ে যাবে 1 গ্লাস পানি পান করার জন্য, ওই দিন আমি কোরআন ওয়াদা দিলাম রে, আমি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি আমি কোরআন সুপারিশ করিয়া আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আইনা তোমাকে হাসরের মাঠে তোমাকে আমি 1 গ্লাস পানি পান করাইয়া দিমু। 1 গ্লাস পানি যখন তুমি একবার পান করবা, লাম ইয়াজমা আবাদান, 50,000 বছরের ভিতরে আর জিন্দেগিতে তোমার কোনোদিন পানির তিরাস লাগবে না। ইলমে আদা পেশে রব্বুল আলামিন, ইলমে আদা পেশে রব্বুল আলামিন, কুরিহানদে মরদরাদর ইয়াউমেদিন, কুরিহানদে মরদরাদর ইয়াউমেদিন। ফেরেশতারা আল্লাহকে বলেন, আল্লাহ, এই দুনিয়াতে থাকা অবস্থায় যেই পরিমাণ গুনাহ করেছে, যেই পরিমাণ অন্যায় করেছে, আল্লাহ তারা 100% নিশ্চিত হয়ে গেছে জান্নাতে যেতে পারবে না।
এই কারণে আল্লাহ রাত্রে 10টার কাছাকাছি সময় পর্যন্ত এই জায়গার মধ্যে বসা আছে। তাদের উদ্দেশ্যই হলো আল্লাহ তুমি তাদের উপরে রাজি আর খুশি হয়ে যাইবা। আল্লাহর নবীজি বলেন ওই মুহূর্তে আসমানের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর বয়ে এই গড় মসজিদের সামনে যারা এই মুহূর্তে বসা আছে তাদের পিছনের যত গুনাহ খাতাগুলা আছে আমি আল্লাহ এই মুহূর্তে তাদের গুনাহগুলা মাফ করে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ যদি এই মুহূর্তে আমরারে মাফ করে দিন, আল্লাহর কোনো কমতি হইব? মাফ না করলে আল্লাহর কোনো লাভ হইব? সব কিছু আমাদের জন্য হচ্ছে আবতর হো গিয়া হে হালে মুজবত কারে কা কর মেরে ইমদাদে আল্লাহ ওক্তে হে ইমদাদে কা। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? উনার বাড়িতে সাসারি কই স্টেজটা আছে না, আর একটু বড় হবে, এক হাত এদিকে এক হাত এদিকে স্কোয়ার। উনার বাড়িতে উনার খাস একটা গড় আছে এই পরিমাণ বড়, তবে এই গড়টা মাটির উপরে না, মাটির নিচে। আমরা ট্যাঙ্কি করি না অনেক সময়, সেফটি ট্যাঙ্কি, ট্যাঙ্কির মতন নিচ পাখা করা, সাইড পাখা করা, আবার সিঁড়ি আছে নামার, আর এর দূর জায়গা আছে শুধু ঢুকার। ওই জায়গার মধ্যে গেলাম হুজুরের বাড়িতে। যাওয়ার পরে দেখলাম একজন খাদিম বলতেছে, হযরত এই ঘরের মধ্যে যান একটু, এটা হুজুর থাকতেন। আমি জিগাইলাম यहाँ पे हजरत क्या करते थे, किता करता हुजूर এই ঘর? कोई यहाँ पे हजरत अल्लाह के पास सजदा करते थे और रोते थे। ওই ঘরের মধ্যে ঢুইকা ওই যে রাস্তা দিয়া ঢুকা যায় ওই রাস্তাটা তিনি বন্ধ করে দিতেন। বন্ধ করে দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কানতেন, যাতে করে নিজের চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কান পর্যন্ত যাইয়া না পৌঁছে। এই জন্য মাটির নিচে তিনি আন্ডারগ্রাউন্ড ঘর বানাইলেন। ঘর বানানোর পর ওই জায়গার মধ্যে সেজদার মধ্যে পইরা তিনি আল্লাহর দরবারে কানতেন, হদসে আবতর হো গিয়া হে हाले मुजबत कार का खुद से अब तुर हो गया है, हाले मुजबत कार का कुर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद का। ওই শেষ রাত্রে ওই ঘরের মধ্যে ঢুইকা সেজদা দিয়া দুইটা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কানতেন, আল্লাহ এই মুহূর্তে তোমার গুনাহগার বান্দা তোমার দরবারে হাজিরা দিয়া দিছে। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, এই মুহূর্তে আমি রশিদ আহমদ গাঙ্গুহিকে পৃথিবীর কোনো মানুষ দেখে না, সমস্ত মানুষের চোখ থেকে আড়াল হয়ে আল্লাহ একমাত্র তোমার কুদরতি চোখের বাউন্ডারির ভিতরে আমি ঢুকে গেলাম। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। এইভাবে কি আমরা একবার চাইছি আল্লাহর কাছে? দ্বিতীয় নম্বরে তিনি দোয়া করতেন, আল্লাহ আমার শরীরটাকে আল্লাহ তুমি মোটা করে দাও, তাজা করে দাও, এত বড় করে দাও। দেখেন কি সিস্টেমে, কি কলিজাটা নিয়ে আল্লাহর দরবারে চাইতেন। আল্লাহ কত বড় করে দাও, কত বড় করে দাও। আল্লাহ এমন ভাবে করে দাও যেই শরীরটা বড় হইলে পরে যাতে জাহান্নামের গর্তে পালাইলে পুরা জাহান্নামের গর্তটা আমার এই বটি দ্বারা আল্লাহ ভরে যায়, আর আমি একজনকে জাহান্নামের আগুনে ফালাইয়া আল্লাহ তোমার সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আমি একজন চলে যাই, আল্লাহ সবাইরে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা নিজের জন্যই চাই না, পরের জন্য চাইব কিভাবে? কারণে আয় খুদাহি बंदरा रफवा मुकुन শিররে উরা পেশে কুসপই দাম কোন। নিজের জন্য কিছু চাওয়ার দরকার আল্লাহর দরবারে। আরে ভাই চাইলে কি লস আসেনি? চাইলে লস আছে। পৃথিবীর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়।
আর আমার মালিকের কাছে চাইলে আমার মালিক খুশি হয়। পৃথিবীর মানুষের কাছে চাইলে পৃথিবীর মানুষ সব সময় বেজার হয়। পৃথিবীর মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়, কিন্তু আমার আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দিরা না চায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির উপরে আরো বেজার হন। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে কেন চাইবা না? আমি আল্লাহ তো তোমাকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছি। আল্লাহু আকবার বলেন। আমরা চাইবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আচ্ছা, এখন আসি আমার মূল আলোচনায়। আমার আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। কতটা সূরা? 114টা সূরা। 114টা সূরার মধ্যে সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা, মানে প্রথম সূরা। নাম শুনছেন না, সূরাতুল বাকারা? এই সূরাতুল বাকারা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই সূরাতুল বাকারার এক একটা আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আমরার পয়গম্বরের কাছে নিয়ে আসতেন, তখন এক একটা আয়াতের সাথে 40,000 ফেরেশতা আল্লাহর পয়গম্বরের কাছে নাজিল হইতেন। এবার চিন্তা করেন কতটা আয়াত আছে আর কত হাজার ফেরেশতা এক সূরাতুল বাকারা নাজিল হওয়ার সময় পয়গম্বরের কাছে আসতেন। এই সূরাতুল বাকারার এই পরিমাণ ফজিলত, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবীর নাম হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা, নাম মনে থাকবে। ওই সাহাবীর একজন ছেলে, ওই ছেলের নাম হযরত ইয়াহিয়া। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সূরাতুল বাকারা নিজের ঘরের মধ্যে তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তিলাওয়াত যখন করেন তখন পড়েন আলিফ লাম মিম। এক আয়াত তিলাওয়াত করছেন, দ্বিতীয় নম্বর আয়াত খালি শুরু করছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যখন এই 2 আয়াত পর্যন্ত গেছেন, সাথে সাথে দেখতেছেন উনার গোরের মধ্যে একটা গুড়া আছিল, এই গুড়াটা পাগলের মতন লাপানো শুরু করে দিয়েছে। তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, গুড়া শান্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার তিনি তিলাওয়াত শুরু করলেন, আবার গুড়া লাফানো শুরু করে দিয়েছে। ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে এই বইয়ে তিলাওয়াত বন্ধ কইরা তাইনের ঘরের দরজা কইলা ঘরের বাহিরে গেছেন। বাহিরের মধ্যে উঠানের মধ্যে যাওয়ার পর দেখতেছেন আসমান থেকে কালো মেঘমালার মতন একটা ছায়া ওনার ঘরের চালের উপরে ওই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী 3 নাম্বার আবার সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। ওই মুহূর্তে আবার দেখতেছেন গুড়াটা পাগলের মতন লাপানো শুরু করে দিছে। সারা রাত্র আর তেলাওয়াত করেন নাই, তিলাওয়াত বন্ধ কইরা মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজের আজানের ধ্বনি শোনার জন্য তিনি অপেক্ষায় আছেন। যখন হযরতে বেলালের কণ্ঠ থেকে মসজিদে নববীর মিনার থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসছে, নামাজের মধ্যে সাহাবী গিয়েছেন। নামাজ পড়ার পর ওই সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলেন, আল্লাহর পয়গম্বর, গত রাত্রে এমন ভয় পেয়েছি, জিন্দেগিতে আর কোনো দিন এমন ভয় পাই নাই গো পয়গম্বর, কি জানি আমার ঘরের মধ্যে হয়ে গিয়েছিল। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, কি ভয় পেয়েছো, কি হয়েছিল তোমার ঘরের মধ্যে? ওই সাহাবী বলেন, আল্লাহর পয়গম্বর,
30 পারা কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা গো নবীজি যখন আমি তিলাওয়াত শুরু করে দিয়েছি, আমার গোরের গোড়াটা পাগলের মতন লাফানো শুরু করে দিছে। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, গোড়ার লাফানো বন্ধ হয়ে গেছে। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি যখন গোরের বাইরে গেলাম, তখন আমি দেখলাম আমার গোরের চালের উপরে কি যেন কালো মেঘমালার মতন গো পয়গম্বর দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহর পয়গম্বর, তিলাওয়াত বন্ধ করে ফজরের আজানের অপেক্ষায় আছি, কোন সময় আজান হয়ে যাবে আর পয়গম্বরের পিছনে ফজরের নামাজ পড়ি আমার পয়গম্বরকে ওই মুহূর্তে আমি জিজ্ঞাসা করব। আল্লাহর পয়গম্বর যখন শুনলেন এই কথাটা শোনার পর আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী রে, তুমি যখন সূরাতুল বাকারা তিলাওয়াত করেছো, তিলাওয়াত করার কারণে আমার আল্লাহ নগদ তোমার ঘরের মধ্যে 2টা পুরস্কার দান করেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, পয়গম্বর আমি রাতের বেলা ভয় পাইলাম, পুরস্কার গণবাক পয়গম্বর আমি কোন জায়গার মধ্যে পাইলাম? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার নাজিল হয়। কয়টা পুরস্কার? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, যার ঘরে কোরআন তেলাওয়াত হয় মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হয়। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, যেই মুহূর্তে সূরাতুল বাকারার একটা আয়াত সুমধুর কণ্ঠ দ্বারা সুন্দর করে তুমি তিলাওয়াত করা শুরু করে দিয়েছো, তিলাওয়াত করে শুরু দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে ওই মুহূর্তে নূরের ফেরেশতারা তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছেন। পৃথিবীর কোনো মাখলুক দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ এই নূরের তৈরি ফেরেশতা দেখে নাই, কিন্তু আল্লাহর এক মাখলুক এই গুড়াটা যখন এই নূরের তৈরি ফেরেশতাদেরকে দেখছে, দেখার সাথে সাথে গুড়াটা পাগল হয়ে গিয়েছে। সাহাবী বলেন, 2 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী 2 নম্বরে তোমার ঘর থেকে বের হওয়ার পর তুমি যখন তোমার ঘরের চালের উপরে কালো মেঘমালার মতন দেখেছো, সেটা হলো যেই ঘরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ শরীফ কানা তিলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতি খাজানা থেকে বরকত নাজিল হয়। আমার আল্লাহ এই রহমত আর বরকতটাকে এই আকাশের মেঘমালার মতন কালো রূপে সাজাইয়া আল্লাহ তোমার ঘরের উপরে নাজিল করে দিয়েছিলেন। ও সাহাবী, তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতা তাহলে ফজরের নামাজের পরেও ওই সমস্ত পৃথিবীর সমস্ত মানুষেরা এই 2টা পুরস্কার সরাসরি তাদের চোখের দ্বারা তোমার ঘরে দেখতে পারত। বন্ধ করলাই কেন? কিন্তু সাহাবী বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জানি না, আমি যদি জানতাম আল্লাহর পক্ষ থেকে আমার ঘরে নূরের তৈরি ফেরেশতারা মেহমান আসছেন আর আমার ঘরের মধ্যে এই বৃষ্টির মতন আল্লাহ রহমত আর বরকত নাজিল করতেছেন, ওগো পয়গম্বর, মালাকুল মাউত আসার আগ পর্যন্ত আমার জবানের আর কণ্ঠের তিলাওয়াত আমি বন্ধ করতাম না। কিন্তু আজকে আমরা তিলাওয়াত করি না, মনে করি কোরআন শরীফ পড়তে পারলেই আমি পড়বো, পড়তাম পারি না আমি পড়তাম না, এটি আমরা মনে করি। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আল্লাহর কালাম তিলাওয়াত করবে সে যেন স্বয়ং মালিকের সাথে ওই মুহূর্তে নগদ কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের একজন বুজুর্গ ছিলেন, যখন হাত খালি হয়ে যাইত, হাতের মধ্যে টাকা নাই, পকেটের মধ্যে পয়সা নাই, অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, আল্লাহর কালামুল্লাহ শরীফ কানা মেইলা ওই ঘরের দরজার সামনে সিঁড়ির মধ্যে বইসা তিনি তিলাওয়াত করতেন। বাহিরের মানুষেরা তিলাওয়াত দেখেই বুঝতে পারতো হুজুরের টাকা নাই মনে হয়। অথচ আমরা জানি রমজান মাসে যখন আসরের নামাজের পর পেটের কিদায় চোখের সামনে জিনি ফুক করে এরকম ভাবে হয়, জিরজিরি করে পেটের কিদায়, ওই মুহূর্তে বাইরে ভাই আপনি সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত কইরা দেখেন,
আপনার পেটের ভিতর থেকে রমজান মাসের রোজার ওই খিদাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঠিক না? তো তিলাওয়াত করে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই এক আয়াত তিলাওয়াত করবেন, 2 আয়াত তিলাওয়াত করবেন। তিলাওয়াত করার পরে দেখবেন ভিতরটা এমনি ঠান্ডা হইয়া গেছে। রমজান মাস না, এমনি মনে করেন পেরেশানি ফুরিয়া গেছেন, চোখে কোনো পথ দেখেন না, পারিবারিক বেজাল, সামাজিক বেজাল, রাজনৈতিক বেজাল, সব বেজালে গিরিয়া এমন অবস্থায় পড়ছেন চোখে কোনো পথ দেখা যায় না। আসমান যেন সংকীর্ণ হয়ে মাথার উপরে, জমিন যেন সংকীর্ণ হয়ে আসমান জমিন একাকার হয়ে যাচ্ছে, এমন পেরেশানিতে পড়ছেন। আমি আপনার সামনে আজকে স্পষ্ট ভাষায় বইলা যাই, ওই মুহূর্তে আপনি একটু তিলাওয়াত করেন, দেখেন আপনার এই সমস্যা, এই পেরেশানি আল্লাহ তাআলা নগদ আপনার ভিতর থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? 1। 2 নম্বর কথা, নবীজি বলেন যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। বলেন আল্লাহু আকবার। আপনি আমার মায়ার নবী বলেন, কেউ যদি আল্লাহর কালাম থেকে 1 পারা তিলাওয়াত করতে জানে না, একটা সূরাও ঠিকমতো শুদ্ধ করে পড়তে পারে না, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, আমার আল্লাহ আমাকে আমার উম্মতের জন্য এমন ভাবে রহমত স্বরূপ আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, একটা হরফ যদি আল্লাহর কালাম থেকে আমার কোন উম্মত যদি একটা বার তিলাওয়াত করে, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার আমলনামায় 1 হাসানা দান করে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল হাসানাতু ইয়া রাসূলুল্লাহ, এই হাসানার সমপরিমাণ কি গো পয়গম্বর, বলা যাবে নি? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 হাসানার সমপরিমাণ হলো 10 নেকি। আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি একটা হরফ যদি কালাম থেকে তিলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তার আমলনামায় 10 নেকি দান করে দেন। কয় নেকি? 10 নেকি। এবার হাদিসের শেষাংশে নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি বলেন, তোমরা মনে করিও না আলিফ লাম মিম এই শব্দটা মিলে আমি 1 অক্ষর বলছি। আপনি আমার মায়ের নবী বলেন, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। পয়গম্বর বলেন, আলিফ লাম এটা একটা শব্দ, এই শব্দটার মধ্যে 3টা অক্ষর আল্লাহ দান করেছেন। অর্থাৎ আমার কোন উম্মত যদি মুহূর্তের ভিতরে একটু সময় ব্যয় করে, কেউ যদি এই শব্দটা 1 সেকেন্ড 2 সেকেন্ড ব্যয় করে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 330 নেকি দান করে দেন। আচ্ছা আমি কই, আলিফ লাম মিম পড়তে কত সময় লাগে কোনছেন? 5 ঘন্টা লাগে? 1 ঘন্টা? 1 মিনিট? না 2 থেকে 3 সেকেন্ড? আলিফ লাম মিম পয়গম্বর বলেন, তুমি 330 নেকির মালিক হইয়া গেছো। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কথা, সাহাবায়ে কেরামকে একবার পয়গম্বর এইভাবে সাহাবায়ে কেরামদের সামনে নবীজি ওয়াজ করতেছেন, দ্বীনের তালিম দিতেছেন, মুজাকারা করতেছেন। হঠাৎ করে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আয়াজিসু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসনি যে প্রত্যেক রাত্রে ঘুমাইবার সময় 10 পারা কুরআন শরীফ খতম করবা? কয় পারা? সবাই বলেন কয় পারা? 10 পারা। আচ্ছা 1 পারা করতে বাবাজি কত সময় লাগে? নিম্নে 1 ঘন্টা। 1 পারা করতে 1 ঘন্টা লাগে। আমরারই 45 মিনিট লাগি যায়, এটা আপনার তো 1 ঘন্টার উপরে লাগবে। 1 ঘন্টা একবারে নিম্নে দূরে রাখুন, মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, এশারের নামাজের পর আমরা যদি ঘুমাইতে যাই,
তাহলে ফজরের আজানের আগ পর্যন্ত মাত্র তাকেই ঘুমের টাইম 6 থেকে 7 ঘন্টা, না এর চেয়ে বেশি থাকে, সর্বোচ্চ ধরেন 7.5 ঘন্টা, এর বেশি তো রাত লম্বা হওয়ার কথা না। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর 10 পারা যদি তিলাওয়াত করতে যাই তাহলে রাত্র শেষ হয়ে যাবে। মসজিদের মিনার থেকে বেলালের কণ্ঠে ফজরের আজান ভেসে আসবে গো পয়গম্বর, তাহলে ঘুমাইব কোন সময় আর তিলাওয়াত করব আমরা কোন সময়? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমি নবীকে আমার আল্লাহ এমন রহমত আর এমন বড় পুরস্কার দিয়া তোমাদের কাছে আল্লাহ পাঠাইছেন, একটা মুহূর্ত সময় ব্যয় করে যদি আমি নবীর জবানের কথা শুই না যদি আমল করতে পারো, তাহলে সামান্য সময়ের ভিতরে আমার আল্লাহ 10 পারা কুরআন খতমের সওয়াব দান করে দিবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে জানতে চাই সেই আমলটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, এই 30 পারা কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আমার আল্লাহ নাজিল করেছেন, এর মধ্যে সবচেয়ে ছোট্ট সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আচ্ছা আপনারা বলেন তো, এই কুল হুয়াল্লাহ সূরা পড়তে কত সময় লাগে? পারেন না সবাই? আচ্ছা আগে আমরা পড়ি, এরপরে আমরা জবাব দিই কত সময় লাগবে, আন্দাজ করব। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বোচ্চ 15 সেকেন্ড। হ্যাঁ, শেষ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, ঘুমানোর সময় তোমার মাথাটারে বালিশের সাথে লাগাইয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আমার আল্লাহর কালাম থেকে এই কুলহু আল্লাহু আহাদ এই সূরাটা একবারের জন্য তিলাওয়াত করবা। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার আমলনামায় 10 পারা কুরআন খতমের সওয়াব দান করে দিবে। আচ্ছা, বালিশের সাথে মাথা লাগাইয়া আমরা মোবাইল টিভি না, মোবাইল টিভি, অযথা কথাবার্তা বলি, অযথা হাই হুতাশ করি। আচ্ছা, এই যে ঘুম আসে না, আসলে বালিশের সাথে মাথা লাগাইয়া হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালিশের সাথে মাথা লাগাইয়া নিয়ম হইল নিজের সাথে মুহাসাবা করা, নিজের নফসের সাথে একটা হিসাব মিলানো। এই ফজর থেকে নিয়া এসা পর্যন্ত কয়টা নেক কাজ করছো, কয়টা বদ কাজ করছো, নিজের নফসের জিগানি এখন হিসাব দে আমারে। আমি তো একদিন আমার মালিকের সামনে যাওয়া লাগবো, সেই দিন তোরে নিয়ে গেলে আমার হিসাবটা আমারই দেওয়া লাগবো। তোরে জিগাইতে না আল্লাহ, হিসাব দে নিজের নফসের সাথে। রোজে বারা দরদিহা মাহবুসে দার ওজ খালায়েক খেশরা মায়ুসে দার और के ऊबर आइबे खुद भी ना शुवत रूहे ऊरा कुव्वते पैदा शुवत रूहे ऊरा कुव्वते पैदा शुवत। আল্লাহর আরিফ বলেন, বন্ধুরা আমার, কোন মানুষ যদি ঘুমানোর সময় তার নফসের সাথে নিজের সাথে যদি মুহাসাবা করতে পারে, যদি হিসাব নিকাশ মিলাইতে পারে, তার নিজের নফসটারে যদি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যদি প্রশ্ন করতে পারে, তাহলে আমার আল্লাহ তার ঈমানের মধ্যে কুদরতিভাবে আল্লাহ তাআলা শক্তি পয়দা করে দিবেন। যদি নিজের নফসটারে যদি খালি হিসাবের সাথে মিলানো যায়, কইলা আচ্ছা আপনার ছেলেরে যদি কইন, এই তুই যে দিনের 12টায় বাড়িয়ে গেলে, রাত্রের 12টায় আইলে, তুই কই আসলে, আজকের রিপোর্টটা যাই হোক, আগামী রাত্রে আপনার ছেলেটা টাইম পাস করতে হইলে একটাবার চিন্তা করব, আমার কিন্তু আব্বার সামনে জবাব দেওয়া লাগবো, করবনি না করতো নাই? ঠিক তেমনি ভাবে আজকে যদি বন্ধুরা আমার গুনাহ করি, তাহলে নিজের নফসের সাথে হিসাব মিলানোর কারণে আগামীকাল নফসে আপনাকে গুনার কাজে দাবিত করতে একবারের জায়গায় 100বার চিন্তা করব। এই রাত্রেই কিন্তু আমার মালিকের সামনে আমার জবাবদিহি করা লাগবো, নফসে এলার্ম দিব ভিতরে। তো এইভাবে যদি আমরা একদিন 2 দিন কইরা নিজের নফসের যদি আমরা জিজ্ঞাসা করতে পারি, দেখবেন গুনার মাত্রা আস্তে আস্তে কমে গেছে, নেকের মাত্রা আস্তে আস্তে বাড়তেছে, আল্লাহর উপরে আনুগত্যের পর্যায়ে আস্তে আস্তে বাইরে যাইতেছে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আমরা যদি 2 বার তিলাওয়াত করি পয়গম্বর কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ কি আমলনামায় দান কইরা দিবেন?
আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম কেউ যদি ঘুমানোর সময় সূরাতুল ইখলাসকে 2 বার যদি তিলাওয়াত করতে পারে, আমার আল্লাহ তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দান কইরা দিবেন। ইয়া আল্লাহ, আর একটু জোরে বলেন। যদি 3 বার যদি তিলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তার আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব দান করে দিবেন। ও মুসলমান ভাইয়েরা আমার, কোরআন পড়তে জানি না, ছোট্ট অবস্থায় কোরআন শিখি নাই, তাও তো কি হয়েছে? পয়গম্বর বলেন অসুবিধা নাই, সূরাতুল ইখলাস তো তুমি পারো, এই সূরাতুল ইখলাস তুমি 3 বার তুমি তিলাওয়াত করবা। তারা যারা পারে তারা পড়ার পরে যে সওয়াব পাবে, তুমি 3 বার তিলাওয়াত করার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় জমা কইরা দিবেন। আমরা পড়মু তো ইনশাআল্লাহ, পড়মু তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, সবাই বলেন আমিন। 2 নাম্বার কথা, এক সাহাবীকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এই তোমরা কেউ কি চাও দুনিয়াতে থাকবা আর জান্নাতে তোমাদের নামে একটা বিল্ডিং তৈরি হবে? সুবহানাল্লাহ। আর একটু আস্তে। সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেন, আর জান্নাত পয়গম্বরের কাছ থেকে ইনকাম করার জন্য সব সময় একে অপরের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন। যেমন হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন সাহাবী সব সময় পয়গম্বরের সামনে পিছনে থাইকা 2 জনে সব সময় একটা লাগালাগি করতেন, প্রতিযোগিতা করতেন। বুটের প্রতিযোগিতা নয়, নেতা হওয়ার প্রতিযোগিতা নয়, কে কার থেকে বেশি আমল কইরা পয়গম্বরের কাছ থেকে সওয়াব পাইতে পারে, একে অপরের জন্য সব সময় এই রকম একটা প্রতিযোগিতা মনে মনে তারা করতেন, আবু বকর এবং হযরতে উমর। কিন্তু 2টা পার্থক্য আছে। হযরতে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, সবচাইতে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে গরম সাহাবীর নাম হযরতে উমর। সুবহানাল্লাহ। আর সবচাইতে নরম এবং ঠান্ডা মাথার সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে গরমও আছে, নরমও আছে। নরম যেই জায়গায় ফিট করা লাগে নরম ফিট করমু, নরমে যদি কাজ না হয় উমরি মিজাজ আইনা কাজে লাগাই দিন। ঠিক না বেটি? ঠিক না বেটি? আমার নবীকে গালি দিবে, তখন কি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজে চলবে? না, আসাদুহুম ফি আমরিল্লাহি উমরের মতন গল্লা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন আমার উমর যেদিকে যাইতো শয়তান এই রাস্তার নাম হইয়া ধরতো না। আল্লাহ নবীজি দূর থেকে তাকায় তাকায় একদিন হাসতেছেন, হযরত উমর আইতেছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী কাছে আসার পরে বলেন, ওগো নবীজি আপনি হাসলেন কোন? দেখা দেখা আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে, তুমি যখন ওই রাস্তা দিয়ে তুমি আসতেছিলা, আমি নবী তাকিয়ে দেখলাম ওই রাস্তার মধ্যে আগ থেকে একটা শয়তান আসতেছিল। যেই মুহূর্তে তোমাকে দেখেছে ওই মুহূর্তে শয়তান তার রাস্তা ওই মুহূর্তে রূপ পরিবর্তন করে দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেজাজ যেমন আছে, হযরত উমরের মেজাজ আছে। হযরত আবু বকরের মেজাজ আমরা ইখতিয়ার করব, যদি কাজ না হয় কার মেজাজ আনবো? হযরতে উমর। সবাই বলেন হযরতে উমর। আল্লাহর নবীজির 2 জন সাহাবী এই ঘটনা বইলে আমি সামনের দিকে যাই। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের 2 জন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছ থেকে এশারের নামাজ পড়ার পর তারা খাবার দাবার খাইয়া তারা বিদায়, যার যার বাড়িতে। হযরত উমরের বাড়িতে আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আল্লাহর পয়গম্বর গভীর রজনীতে মনে মনে ভাবলেন, আমি একটু 2 জনের বাড়িতে যাইয়া দেখি তারা 2 জন রাতের বেলা ঘুমায় না, আমার মওলার সাথে প্রেমের আলাপ করে। সুবহানাল্লাহ বলেন। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে কান লাগাইয়া আল্লাহর পয়গম্বর শুনতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমন্ত নয়, জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথে
ওই মুহূর্তে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে ওই মুহূর্তে প্রেমের আলাপে লিপ্ত হয়ে গেছেন। আমার পয়গম্বর দুইটা হাত তুইলা হযরত আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করেছেন, ওগো রব্বুল আলামিন, যেই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে দন্দান শহীদ হয়েছে, কাফের কুফফারদের কারণে মক্কার জমিন চাইরা মদিনার মধ্যে আমি হিজরত করেছি, ওগো রব্বুল আলামিন, আজকে গভীর রজনীতে আমার আবু বকরের মতন সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি। আল্লাহ, জিন্দেগীর সমস্ত দুঃখ আমার ভিতর থেকে দূর হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার আবু বকরকে তামাম উম্মতের মধ্যে 1 নম্বরে স্থান আল্লাহ দান করে দাও। এই দোয়াটা পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিকের দরজার সামনেই দাঁড়াইয়া করছেন। আপনারা বলেন, পয়গম্বর দোয়া করলে আসমান থেকে ঘুরিয়ে আসার কোনো সম্ভাবনা আছে? কোন সম্ভাবনা আছে? আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে গেলেন। হযরতে উমরের বাড়িতে যাওয়ার আগে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর শুনতেছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরে জুরে তাহাজ্জুদের নামাজের মধ্যে, জায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুরে জুরে তিনি তিলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেভাবে দোয়া করছিলেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি দোয়া করেছেন। দোয়া করার পর মসজিদে নববীর দিকে তিনি রওনা দিয়েছেন। যেই মুহূর্তে মসজিদে এসেছেন, ওই মুহূর্তেই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছেন। ফজরের আজানের পর সুন্নত পড়ার পর আল্লাহর পয়গম্বর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে তিনি ইমামতির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে উনি নিয়ে নামাজ পড়ছেন, ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ার পর সালাম দুনো সাইডে পিরানোর পর আল্লাহর পয়গম্বর এলান করে দিলেন, আবু বকর এবং উমর দুইজন সাহাবী, তোমরা যদি নামাজে আইসা থাকো তাহলে নামাজের পর তোমরা একটু দাঁড়াইবা, তোমাদের সাথে আমি নবীজির কিছু পার্সোনাল কথা আছে। কাইফা হোসেন, কিরে আমরার নাম ফজরের সময় ব্যবহার করতাম, কোনো আশা মিনা দিতাম আমরা। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলা কোন অপরাধ করেছি, পয়গম্বরের কাছে বিচার এসেছে, এই জন্য আমরা এর নামটা কইছি। যখন নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর মুসাল্লা থেকে ফিরা যখন বসছেন, হঠাৎ করে আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আল্লাহর পয়গম্বরের কাছে আসছেন। কাছাকাছি আসার পর আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম রে, গত রাত্রে কিন্তু আমি নবীজি তোমাদের বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর, আমাদের কোনো খবর ছিল না। যেই পয়গম্বরকে দাওয়াত দিয়ে অনেক সময় নেওয়ার সিরিয়াল আমরা পাই না। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নিজের ইচ্ছায় আপনি গিয়েছেন। যেই সরকারে তো আলম, দুই জগতের বাদশাহ, যেই বাদশাহ যার বাড়িতে যান, ওই বাড়িতে যাওয়ার পরে রহমতি বরকতি খাজানাগুলা কদমের সাথে ওই মুহূর্তে তার বাড়িতে নিয়ে যান। ওগো আল্লাহর পয়গম্বর, এই রাত্রে কোন সময় আমাদের বাড়িতে গিয়েছিলেন? তিল পরিমাণ কোনো খবর ছিল না, বেয়াদবি হয়েছে বুঝি। ওগো পয়গম্বর, মাফ করে দেন। আল্লাহর পয়গম্বর হাসি দিয়া বলেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম না বসার জন্য, মেহমানদারি করার জন্য। আমি গিয়েছিলাম গভীর রাত্রে, তোমরা ঘুমন্ত থাকো না আমার মাওলার সাথে তোমরা প্রেমের আলাপে তোমরা লিপ্ত থাকো, এটা দেখার জন্য গেছিলাম। আচ্ছা, তো দুইজনে বুঝছেন আসলে কোনো অভিযোগ নাই। পয়গম্বর গিয়া মনে হয় আমরা রে বালা টাইমেই গেছুন, গিয়া মনে হয় আমরা ঠিকই নামাজে দাঁড়ানো পাইছুন। আল্লাহর পয়গম্বর বলেন, কথা শেষ না, আমার দিলের ভিতরে একটা প্রশ্ন দুজনের কাছে, এই প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা তোমরা আমারে দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 নম্বরে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি কেন নামাজের মধ্যে তুমি তো আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলা, যার কারণে আমি পয়গম্বর দরজার মধ্যে কান লাগায় শুনতে হইল, কারণটা কি?
হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইসরা ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা। আল্লাহ এমন আল্লাহর ইবাদত আমি করি যে আল্লাহ আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন, লুকাইয়া করলেও আল্লাহ দেখেন, প্রকাশ্য করলেও আল্লাহ দেখেন। 7 সাগর 13 সমুদ্রের নিচে ডুব দিয়া যদি আমরা কোনো কিছু করি তাও আল্লাহ দেখেন। 7 সাগরের নিচে যদি একটা পিপিলিকা পর্যন্ত হাঁটে, ওই পিপিলিকার পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ ওই মুহূর্তে শুনেন। ওগো আল্লাহর পয়গম্বর, যেই আল্লাহ আস্তে বললেও শুনেন, যেই আল্লাহ জুড়ে বললেও শুনেন, সেই কারণে কেন আমি জুড়ে পড়ব? আমার উদ্দেশ্য ছিল আমার মালিককে শুনাইয়া দেওয়া। এই কারণে আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার মালিককে ওই মুহূর্তে আমি শুনাইয়া দিছি। এই কারণে জুড়ে বলার প্রয়োজন মনে করছি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব শুনে তাই মনে মনে প্রস্তুতি নিতেছিল। কি নিতেছিল? প্রস্তুতি। যে দুইজনের সাথে তো দুইজনের মধ্যে তো প্রতিযোগিতা আছে, কে নেক কাজ বেশি করতে পারে। আল্লাহর পয়গম্বর এবার উমরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী উমর, আমার আবু বকর আস্তে কোরআন তেলাওয়াত করলো, তার কারণ পর্যন্ত আমারে শুনাইয়া দিল, তাহলে তুমি কেন তোমার নামাজের মধ্যে জুরে জুরে কোরআন তেলাওয়াত করলা, যার কারণে রাস্তা থেকে আমি পয়গম্বর শুনলাম, কারণটা কি? হযরত উমর এবার মনে মনে ভাবলেন যে আবু বকর তার আস্তে কোরআন তেলাওয়াতের একটা কারণ দেখাইয়া পয়গম্বরের কাছ থেকে এক পরিমাণ সওয়াব অর্জন করেছে। আমি এখন আমার জুরে কোরআন তেলাওয়াতের কারণ 2টা দেখাইয়া আবু বকরের চাইতে ডবল সওয়াব আমি পয়গম্বরের কাছ থেকে অর্জন করব। জুরে বলেন না আল্লাহু আকবার। ওই উমর বলেন, আল্লাহর পয়গম্বর, আমি যখন তাহাজ্জুদের নামাজের সময় আমি যখন উঠলাম নামাজ পড়ার জন্য, আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে সমস্ত মানুষ ঘুমায় গেছে। আমি ওযু কইরা আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, 2 কারণে আমি নামাজের মধ্যে জুরে জুরে কোরআন তেলাওয়াত করলাম। 1 নাম্বার কারণ গো পয়গম্বর, আপনিই তো বলেছেন কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর এরিয়ার ভিতরে বিতাড়িত শয়তান থাকতে পারে। আরো জুড়ে বলেন, থাকতে পারে। ওগো আল্লাহর পয়গম্বর, জুরে জুরে কোরআন তেলাওয়াত করেছি। 1 নম্বরে কারণ হলো এই তেলাওয়াতের ধ্বনির মাধ্যমে আমি শয়তানকে আমি বাগাইয়া দিয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, এই তাহাজ্জুদের রক্ত উঠা আমি উমর কেন একা একা নামাজ পড়া আমি আল্লাহর নৈকট্য হাসিল করব, সওয়াব অর্জন করব? আমি উমরের কণ্ঠের এই তিলাওয়াতের ধ্বনি যদি আমার মুসলমান ভাই বোনদের, পাশের ঘরের কোনো মুসলমান ভাই বোনদের কানের মধ্যে যাইয়া পৌঁছে, তারাও যদি ঘুম থেকে উইঠা যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে যদি নামাজটা পড়তে পারে, তাহলে তারা নামাজ পড়া যেই পরিমাণ সওয়াব পাইবে, আমি উমরের ধ্বনি তাদের কানে যাওয়ার কারণে আমার আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন। ওগো আল্লাহর পয়গম্বর, 1 নম্বরে শয়তান বাগাইয়া দিলাম, এই বাগানের সওয়াব গো পয়গম্বর আমি পাইলাম। 2 নম্বরে আমার ধ্বনির আওয়াজ যারা শুনবে তারা যখন নামাজ পড়বে তাদের সমপরিমাণ সওয়াব পাইলাম। এই ডবল সওয়াব পাওয়ার জন্য নামাজের মধ্যে আমি জুরে জুরে কোরআন তেলাওয়াত করেছি। আর একটু জুরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে কোনো ক্ষমতা নিয়ে নয়, কোনো জমি জমা নিয়ে একজন আরেকজনের সাথে কোনো বিরোধিতায় লিপ্ত থাকতেন না, দুজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেন না, বরঞ্চ কার থেকে কে বেশি সওয়াব অর্জন করতে পারে একজন আরেকজনের মধ্যে সওয়াব নিয়ে প্রতিযোগিতা করতেন। আল্লাহর পয়গম্বর যখন জিজ্ঞাসা করলেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের মধ্যে কেউ আছুনি জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানাইবা? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তো মনটায় চায় এই দুনিয়াতে থাকা অবস্থায় আমার নামে একটা জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানানো হয়ে যাক। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী
তাহলে তুমি এক কাজ করো, আল্লাহর 30 পারা কালামের মধ্যে 114টা সূরার মধ্যে সবচাইতে শর্ট একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা তুমি হাতে গয়না যদি 10 বার যদি তুমি তিলাওয়াত করতে পারো, তাহলে আমার আল্লাহ নগদ তোমার আমলনামায় তোমার নামে আল্লাহ সুন্দর একটা বালাখানা জান্নাতের মধ্যে বানায়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী বলেন, পয়গম্বর তাহলে আমি 20 বার গো পয়গম্বর আমি পড়ব। আল্লাহর পয়গম্বর বলেন পড়তে পারো, কোনো অসুবিধা নাই। ওই সাহাবী বলেন, পয়গম্বর 10 বার পড়ার কারণে যদি একটা বিল্ডিং পাই, তাহলে 20 বার তিলাওয়াত করলে আমি তো পয়গম্বর, আমি 2টা পাওয়ার কথা। আরেকজন সাহাবী বললেন, পয়গম্বর 30 বার যদি আমি তিলাওয়াত করি, তাহলে তো আমি 3টা বিল্ডিং পাওয়ার কথা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা শুনো, তোমাদের আমলের সাগর যত বড় হবে, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের সাগর তার চাইতে বহু গুণে বড় হবে। আল্লাহু আকবার। এই কারণে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। কিসের প্রতিযোগিতা? সব বেশি অর্জন করা। এই কারণে আল্লাহু আকবার। দুনিয়া, একটা কথা বুঝে রাখবা, দুনিয়া বুঝা সহজ, কামাই করা মারাত্মক কঠিন। ঠিক আছে নি? আখিরাত বুঝা কঠিন, কামাই করা একবারে সহজ। যেমন আমি আপনাদের বুঝাই, 50 লক্ষ টাকা ইনভেস্ট করিয়া ব্যবসা দিলে পরে প্রত্যেক মাসে 50,000 টাকা আসবে। ঠিক আছে তো কথাটা? আচ্ছা, এই 50 লাখ টাকা দিয়া ব্যবসা করলে পরে প্রত্যেক মাসে যে 50,000 টাকা আসবে, আমার তো মনে হয় এই কথাটা, এই লাভের কথাটা 7 বছরের বাচ্চায় বুঝবে না। এই কথা বুঝার লাগে ইউনিভার্সিটিতে গিয়ে পড়া লাগবো, হাই স্কুলও, প্রাইমারি স্কুলও না, 20 গুণ তার পাটিগণিত খোলা লাগবে যে একদিকে 50 লাখ আর একদিকে 50,000 যোগ মাইনাস প্লাস 1 মাস, এটা করা লাগবে। বোঝা যায়, কথাই বোঝা যায়। 50 লক্ষ টাকা দিয়ে ব্যবসা দাও, প্রত্যেক মাসে 50,000 টাকা তুমি ব্যবসা থেকে পাইবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আগে 50 লক্ষ টাকা জোগাড় করো, এরপরে ব্যবসা দাও, এরপরে ব্যবসা পরিচালনা করো, এরপরে 50,000 টাকা গণো। বুঝা যত সহজ, পাওয়াটা এত সহজ না। পক্ষান্তরে আখিরাত বুঝাটা কঠিন, পাওয়াটা একদম সহজ। এই যে হাদিসগুলো আপনাদের সামনে পড়লাম, বুঝাইলাম, এই হাদিসগুলা পড়তেই সময় লাগছে 17 বছর। এই হাদিসগুলা রিপেয়ারিং করিয়া তসবির দানার মতন এক একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাইয়া আরো সময় লাগছে 8 বছর। 9 নম্বর বছর আইয়া কষ্ট করিয়া কথাগুলারে গুছাইয়া আইনা আপনারা সামনে সহজ ভাষায় বলছি। এখন বুঝানি যতটুকু আমার লাগি কঠিন হইছে, এখন আপনারা আমল করাটা ততটুকু কঠিন না। এই কারণেই আখিরাত বুঝা কঠিন, ইনকাম করা একদম সহজ। এক সূরাতুল ইখলাস পড়তে 15 সেকেন্ড ব্যয় হয় না। পয়গম্বর বলেন, একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব, আবার 3 বার থেকে বাইরা 10 বার পড়লে পরে দুনিয়াতে তাইকাই একটা জান্নাত পাওয়ার মালিক। আচ্ছা, এই কথা শুইনা সাহাবায়ে কেরামের মজমার মধ্যে একজন সাহাবী পাগলের মতন লাফানি শুরু করে দিয়েছে, নি'মাল ইলাহু ইলাহুনা নি'মার রব্বু রব্বুনা। মানে আমরা হই না অমুক মিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, হ্যাঁ, খুশির সাথে হই, আমার আল্লাহ জিন্দাবাদ, এইভাবে হইতে আজকে আমার আল্লাহ কতই না বালা, আমার আল্লাহ কতই না বালা, আমার আল্লাহ 10 বার পড়লে জান্নাত একটা দেন, 10 বার পড়লে জান্নাত একটা দেন, এই কথা বলে লাফাইতেছে। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ওই সাহাবী লাফাইতেছে কেন? নবীজি বললেন, আমার এই সাহাবী গ্রামের মধ্যে থাকে, শহরের মধ্যে সব সময় আসে না। আজকে হঠাৎ করে কোনো কারণবশত তার দিলটায় টান মারছে, যার কারণে আমি নবীর সামনে আসছে। আসার পরে আমার আল্লাহর 114টা সূরা থেকে এই সূরাতুল ইখলাস নামক
কুল হুয়াল্লাহ সূরার ফজিলতটা শুনছে, শোনার পরে আনন্দে উল্লাসিত হয়ে এই মুহূর্তে ওই আল্লাহর বান্দা লাফানো শুরু কইরা দিছে। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অনেক ধন সম্পত্তি দান করে দিয়েছিলেন। কয়েকটা খেজুর বাগানের মালিক আল্লাহ তাআলা উনাকে দান করছিলেন, মানে উনার কয়েকটা খেজুর বাগান আছে। আবার উনার অনেক উট আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ধনী সাহাবী, আরেকদিকে সাধারণ সাহাবায়ে কেরামদের মধ্যে একটু বয়স্ক সাহাবী, মানে অধিকাংশ মতামত পয়গম্বর হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছ থেকে তিনি আলাদাভাবে নিতেন। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, আপনার এই গ্রাম্য সাহাবী আল্লাহর কালামের ছোট্ট এই সূরার ফজিলত শোনার কারণে যদি এইভাবে যদি লাফাইতে পারে, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আল্লাহর কালাম থেকে 113টা সূরার ফজিলত যদি গো পয়গম্বর শুনতে পারে তার হালতটা কি হবে? আল্লাহর পয়গম্বর, আমারে যদি একটু অনুমতি দেন, আমি এই মুহূর্তে আপনার ওই গ্রাম্য সাহাবীরে একটা পুরস্কার ওই মুহূর্তে দিতে চাই। আমার আল্লাহর কালামের একটা সূরা ফজিলত শুনে যখন এভাবে খুশি হইছে, আমি তার খুশি দিকে তার চাইতে বেশি খুশি হইছি। এই কারণে আমি তারে একটা পুরস্কার দিতাম চাই। পয়গম্বর বললেন, অসুবিধা নাই, দেও পুরস্কার। ওই গ্রাম্য সাহাবীরে নিয়া হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী উনার গোরের গোয়ালগণ মনে করেন যে গোরের মধ্যে উট রাখে, ওই উটের গোরের মধ্যে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে কয়, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার আল্লাহর কালামের এই কুল হু আল্লাহর সূরার ফজিলত শুনিয়া তুমি যে এত খুশি হইছো, আমি আব্দুর রহমানের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই কারণে আমার ঘরের মধ্যে যত শত উট আছে, এই উটের মধ্যে যেই উটটা তোমার ভালো লাগে, এই উটটার গলার রশি দুইয়া টান দিয়া তুমি আনো। এই মুহূর্তে আমি আমার ঘরের সবচাইতে বড় উটটা তুমি সাহাবীকে এই মুহূর্তে আমি পুরস্কার দিয়া দিলাম, যেটা পছন্দ লাগে না। ওই গ্রাম্য সাহাবী ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের ঘরের মধ্যে ঢুইকা সবচাইতে ভালো যে উটটা, বড় উটটা রশির মধ্যে দইরা টাইনা টাইনা আনছেন। ওই সাহাবী বলেন, তাহলে চলো পয়গম্বরের কাছে। পয়গম্বরের কাছে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর দেইখা বললেন, সাহাবী রে, এত সুন্দর উটটা তুমি কোন জায়গায় পাইলা? গ্রাম্য সাহাবী বলে, পয়গম্বর, আপনার ওই সাহাবী আমার আনন্দ দেইখা খুশি হইয়া তার বাড়িতে নিয়া আমারে এত বড় উটটা গো পয়গম্বর আমারে হাদিয়া দিয়া দিছে, এই কারণে এই উটটা আমি নিয়ে আইছি। এই কথা বলার পর যখন চলে যান, আল্লাহর পয়গম্বর বলেন, আব্দুর রহমান রে, আমার আল্লাহর কালাম শোনার কারণে, আমার আল্লাহর কালাম বুঝার কারণে তারে যে তুমি এত বড় পুরস্কার দান করলা, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে কি পুরস্কার আছে তাও তো তোমার জানার দরকার। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেছেন, ওগো পয়গম্বর, আমারও আল্লাহ কিছু কি দান করছেন? আমি তো তারে আমার ঘর থেকে উটটা দিলাম, আমারে আল্লাহ কিছু দান করছেন? আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে, আমার আল্লাহর কালাম বুঝার কারণে, খুশি হওয়ার কারণে তুমি তারে একটা উট দান করলা। এই উট দান করার অবস্থা দেখা আমার আল্লাহ আরশ থেকে এই মুহূর্তে আমার উপরে ওহী নাজিল করে আমার আল্লাহ আমাকে সুসংবাদ পৌঁছাইয়া দিয়েছেন, তুমি আব্দুর রহমানের জন্য একটা দুনিয়ার উটের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ৮৬,০০০ উট তোমার জন্য বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সাহাবায়ে কেরামদের মধ্যে সব সময় একটা প্রতিযোগিতা থাকতো নেক কাজের, কে কার থেকে বেশি নেক কাজ করতে পারে, কে কার থেকে বেশি আমল করতে পারে। এই কারণে আল্লাহর যেই কালাম
আমাদের জন্য দান করেছেন। এটাই হলো মানবতার মুক্তির মহাসনদ, মহাগ্রন্থ আল কোরআন। কেউ যদি আল কোরআনকে বুকের সাথে জড়াইয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে চলতে পারে, আল্লাহর কালাম বলে, বান্দা তুমি আমারে তোমার বুকের সাথে জড়াইয়া রাখলা, আমি ওয়াদা দিলাম রে, কবর থেকে আমি তোমার বুকের সাথে আমি কোরআন নিজে জড়াইয়া থাকবো। কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন ওয়া মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহু আকবার বলেন। এই কালাম বলে, এই আল্লাহর কালাম, আল্লাহর কাছে সুপারিশ করার মতন সৌভাগ্য এই কালামকে আল্লাহ দান করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই আল্লাহর কালামকে যারা সামনে রাখবে, এই আল্লাহর কালাম একদিন আল্লাহর কাছ থেকে সুপারিশ কইরা ওই ব্যক্তিকে একদিন জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন নি? আচ্ছা, আমার সময় তো মনে হয় শেষ না, বাক্কা সময় তো হয়ে গেছে, আমার সময় প্রায় শেষ। যাই হোক, আচ্ছা, আমার চাচা কিচ্ছু হইলে তো আর ফালাইতে পারি না, বেশি সময় দিতাম না, আর সামান্য সময় দেই, কথাটা আমি শেষ করি। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন নি? হারুনুর রশিদ বাদশাহ, এত বড় আল্লাহ ওয়ালা তিনি, তাম দুনিয়াটা বাদশাহ, এটা উনার একদিকে, আর আল্লাহর মোহাব্বত উনার কলবে অন্যদিকে। উনার দরবারে একটা পাগল থাকতো, পাগল। এই পাগলের নাম বলছেন ভাই বাহলুল। দুনিয়ার মানুষের জানতো পাগল, আসলে উনি ছিল পাগল, কিন্তু দুনিয়ার মানুষের জন্য পাগল নয়, একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, আল্লাহর জন্য পাগল। ওই বাহলুল বাদশার কাছে গেছে একদিন। বাদশাহ কয়, এই আমার মন্ত্রী পরিষদ তোমরা যারা আছো শুনে রাখো, আর কেউ আমার দরজায় দিয়ে আমার ঘরে ঢুকতে হইলে ফাঁস লাগবো, কিন্তু এই বাহলুল আসার জন্য কোনো বাধা যেন হয় না, ডাইরেক্ট তারে ফাঁস দিবা। সুবহানাল্লাহ। বাহলুল পাগল একদিন বাদশার কাছে গেছে, যাওয়ার পরে বাদশাহ নিজের হাতের লাঠিটা এভাবে দিয়া বললেন, এ বাহলুল, তুমি আমার হাতের এই লাঠিটা, এই পৃথিবীর বুকে তোমার চাইতে বড় যে পাগল, তার হাতে তুমি এই লাঠিটা দিয়া দিবা, আমার কোনো দাবি নাই। এই কথা বইলা বাহলুলের হাতে দিয়া দিছেন। বাহলুল পাগল হয়ে এই লাঠিটা নিয়ে আল্লাহর জমিনের মধ্যে ঘোরাফেরা করতেছেন। ঘোরাফেরা করতে করতে হঠাৎ করে বাহলুলের কানের মধ্যে সংবাদ আসছে, বাদশাহ হারুনুর রশিদের কাছ থেকে তুমি কবে আসতা, তোমার খবর আসেনি। এই মুহূর্তে বাদশাহ হারুনুর রশিদ এমন একটা সমস্যার মধ্যে পড়ছে, এমন অসুস্থতার মধ্যে পড়ছে, আর মনে হয় পৃথিবীর জমিনের মধ্যে আর বাঁচতে পারবে না, জলদি করে তুমি বাদশার কাছে যাও। এই কথাটা শোনানোর পর ওই বাহলুল পাগল ওই বাদশাহ হারুনুর রশিদের কাছে দৌড়িয়া যায়, কয়, বাদশাহ যা আপনা বেয়াদবি মাফ করবেন, আপনি যে যাবেন ওই জায়গায় যাওয়ার জন্য আপনার কাছে কোনো বাহিনী আসেনি না নাই? সুবহানাল্লাহ বলেন। বাদশা কয়, বাহিনী মানে? কয়, আপনাদের কই বরে যাবেন, বাহিনী লাগবে না, আপনার বাহিনী লাগবে না। কয়, আরে পাগল, তুমি আসলে একটা পাগল, কবরে কি কোনো বাহিনী পাঠানো যায় নাকি? বাহলুলে কয়, কেন? কেন? ওই যে ওই জায়গার মধ্যে সমাবেশে যাওয়ার জন্য তুমি 15 দিন আগে তোমার পক্ষ থেকে বাহিনী পাঠাইয়া দাও, ওই জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য। ওই জায়গায় কোনো বোম বোমা কোনো কিছু আসেনি, তা খতিয়ে দেখার জন্য। তাহলে অনন্ত অসীম ওই যে চির জিন্দিগির জন্য যে আলমে বরজখের মধ্যে যাইবা, ওই জায়গার জন্য তুমি কোনো কিছু বাহিনী পাঠাইবা না, এটা আবার কেমন ধরনের কথা?